সবাইকে আবারও জানাই রমজানের শুভেচ্ছা। এই রোজা রেখেও আরাম নেই, কি করব বলেন? সোনামণিটাকে নিয়ে একটু শান্তি পাচ্ছি না, আবারও অসুখে পড়ে গেছে। আমাদের বাসার সব সেনাবাহিনী অসুস্থ, তার জন্য আমার শ্বশুর সবাইকে নিয়ে চলে গেল নহটা। এর মাঝখানে একটু কেনাকাটাও করা হবে, তো ফার্স্টে আমার সোনামণিটাকে নিয়ে ডক্টরের কাছে চলে গেলাম। তো এখানে দেখছেন রমজান মাস, তার জন্য কত ফাঁকা। এটা কিন্তু সরকারি হসপিটাল। সরকারি হসপিটালে তেমন দেখায় না যেহেতু সকালবেলা, আর আমার সোনামণিটার একটু চর্মের সমস্যা ছিল, তার জন্য আমার শ্বশুর বলল সরকারি হসপিটালে বেশি ভালো হবে। তো ওখান থেকে বের হয়ে এখানে আবার ছিট কাপড়ের দোকানে চলে এসেছি। আমার ননদিনীর জন্য জামা নিবে, আমার শাশুড়ির জন্য নিবে, তার জন্য ছিট কাপড় পছন্দ করতে লেগেছে। আসলে একযোগ্য জিনিসপাতি দেখলে না কিছুই চয়েস হয় না। তো এখানে এতগুলো মানুষ, তাও আমরা পছন্দ করতে পারছি না যে কোনটা থেকে কোনটা নিব। তো বাইরে দেখেন কত জামা কাপড় ঝোলানো আছে। তো আজকে কেনাকাটা করব না, আজকে শুধু ছিট কাপড়ই কিনবো। এদিকে আমার ননদিনীগুলো আমার সোনামণিটাকে নিয়ে ঘোরাফেরা করছে, তো অনেক জামা কাপড়ই দেখলাম। তো আজকে কিছুই নিব না, আজকে শুধু আমার সোনামণির জন্য এসেছিলাম আর আমার ননদিনীর জন্য একটু ছিট কাপড় কিনতে এসেছিলাম। তো তারপর চলে গেলাম আমাদের বাসার আরেক সেনাবাহিনীর দাঁতের সমস্যা হয়েছে, তো ডেন্টালের কাছে চলে গেলাম। তো কি অবস্থা দেখেন, এই অল্প বয়সে দাঁতের সমস্যায় ভুগছে। তো আজকে তো আমি পুরাই শেষ। রোজা রেখে এত হাঁটাহাঁটি করা যায় বলে? তো খুবই বিরক্ত লাগছিল। বাসায় কাজ করলে সময় যে কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না। তারপর দেখেন ছোট্ট সেনাবাহিনী আবার কি করতে লেগেছে। তো এই রমজান মাসে যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখে, এটাই কামনা করি। কাউকে যেন অসুখে না পড়তে হয়। সুস্থতা যে আল্লাহর কত বড় একটা রহমত, সুস্থ থাকলেই বোঝা যায়। তো আমরা বাসায় তারপর রওনা দিয়েছি। রোজা থেকে বেশি ভিডিও করতে পারিনি, তো যতটুকুই করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এতটুকুই। আল্লাহ হাফেজ।